রাশিয়া দাবি করছে মাত্র এক রাতেই ৯০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। সংখ্যাটা বড়, কিন্তু প্রশ্ন আরও বড়। এই আকাশযুদ্ধ কি ইউক্রেনের নতুন কৌশলের প্রমাণ, নাকি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা এখনও যথেষ্ট কার্যকর? সীমান্তের বাইরে মূল ভূখণ্ডের আকাশে ঢুকে পড়া হামলা দেখাচ্ছে সংঘাত এখন শুধু দূরের যুদ্ধে সীমাবদ্ধ নেই। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গভীর রাতে সমন্বিত ড্রোন হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা টানা সক্রিয় ছিল কয়েক ঘণ্টা। কৃষ্ণ সাগর ও আকাশসীমা মিলিয়ে অন্তত ৯০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলার ঘনত্ব এতটাই বেশি ছিল যে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরকেই ব্যবহার করতে হয়েছে, এমনটাই মন্তব্য করছেন দেশটির সামরিক কর্মকর্তারা। প্রশ্ন আরও তীব্র হয় তেভেরে। মস্কো থেকে ১৮১ কিলোমিটার দূরের এই শহরে ড্রোন ধ্বংসের সময় পড়া ধ্বংসাবশেষে আহত হয়েছেন অন্তত ৭ জন। এই আঘাত কি ইউক্রেনের হামলার পরিধি বাড়ানোর ইঙ্গিত, নাকি রুশ প্রতিরক্ষার দুর্বল জায়গা খুঁজে দেখার নতুন চেষ্টা? রাতভর উদ্ধার কাজ, আতঙ্কিত বাসিন্দা, সব মিলিয়ে শহর জুড়ে অস্থিরতা। মস্কোর উপরও চাপ কম ছিল না। রাজধানীর আকাশে ভূপাতিত হয়েছে ৮টি ড্রোন, জানিয়েছেন মেয়র সের্গেই সোবানিন। রাজধানীর মতো নিয়ন্ত্রিত আকাশে এভাবে টানা ড্রোন আসা নিরাপত্তা ব্যবস্থায় কি পুনর্বিন্যাসের প্রয়োজন তৈরি করছে? বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বেশ কয়েকটি এলাকা, টহল বাড়ে তাৎক্ষণিকভাবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এদিকে ড্রোন হুমকি অচল করে দেয় আকাশপথ। সেরেমেতিয়েভো বিমানবন্দর সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করে, আরও কয়েকটি বিমানবন্দরও রাতে কার্যক্রম বন্ধ রাখে। এ ধরনের সতর্কতা কি এখন থেকে নিয়মিত দৃশ্য হয়ে উঠবে, নাকি প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্ত না হওয়া পর্যন্ত রাশিয়ার আকাশপথ থাকবে অনিশ্চয়তার ভেতর? সব মিলিয়ে দৃশ্যপট স্পষ্ট। সংঘাত শুধু সীমান্তে নয়, মূল ভূখণ্ডেও আঘাত জোরদার করছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।